সময় খারাপ হলে শুধু মানুষ না, নিজের ঘুমটাও বেইমানি করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। তখন পৃথিবী যেন একদম বদলে যায়। গত কয়েক রাত ধরে আমি ঠিক এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। বিছানায় শুয়ে শুয়ে চোখ বুজি, কিন্তু ঘুম আসে না। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরে ঢোকে, অথচ মনে হয় সেটা আলো নয়, তীরের মতো ধারালো অন্ধকার। মাথার ভেতর হাজারটা চিন্তা এসে ভিড় করে। কাকে বিশ্বাস করব? কাকে বলবো আমার কষ্টের কথা? যাদের ভেবেছিলাম আমার, তারা কেউ নেই পাশে। এই নিঃসঙ্গতায় আমি যখন একটুখানি শান্তি খুঁজতে চাই, তখন ঘুমও বেইমানি করে পালিয়ে যায়। ভাবি, ঘুম যদি মানুষ হতো, তবে কি সেও মুখ ফিরিয়ে নিত খারাপ সময়ে? হয়তো নিত, কারণ খারাপ সময়ে মানুষকে একা করেই তো দেয়। রাত যত গভীর হয় ততই বোঝা যায় সময়ের মতো নিষ্ঠুর আর কিচ্ছু নেই। ভালো সময়ে মানুষ যেমন হাসি ভাগ করে নেয়, খারাপ সময়ে তেমনি কান্নাটাও নিজের ঘরে আটকে রাখতে হয়। ঘুমও তখন কেবল স্মৃতি হয়ে যায়, শুধু চোখ বন্ধ করার নাম। কিন্তু শান্তি আর আসে না। এভাবেই রাত পেরোয়। ভোর হয়, সূর্যের আলো জানালায় ভেসে ওঠে, কিন্তু আমি তখনও জেগে থাকি। মনে হয় রাতের সঙ্গী ঘুম নয়, কেবল অস্থিরতা আর নিঃশব্দ কান্না। সময় খারাপ হলে মানুষ যেমন একা হয়ে যায়, তেমনি নিজের ঘুমটাও বেইমানি করে পালিয়ে যায়। ঘুমটা কোথায় হারিয়ে যায়? আমি সবসময় ভেবেছি ঘুম মানে এক ছোট্ট পালিয়ে যাওয়ার রাস্তা। কষ্টের গর্ত থেকে ছাদপর্দা চেপে কোনো এক জননী সদৃশ ঘুম এসে বুকের ওপর চেপে দিলে হয়তো সব ব্যথা একটু নীরব হয়ে যাবে। কিছুক্ষণ শান্তি, তারপর ভোরে ফের চিন্তা। ভোরের প্রথম আলো আসে, পাখিরা গান করে। আমি জানতাম ঘুম না পেলেও রাত পুরো নষ্ট হয়নি, কারণ এই রাতটা আমাকে বলল ঘুম আমার শত্রু নয়, সে আমার বন্ধু। শুধু ওরও নির্জনতা লাগবে, কষ্টকে নামিয়ে বসাতে হবে, মানুষের সাথে ভাগ করে নিতে হবে, নিজের সঙ্গে একটু মায়া করে বলতে হবে, তখন ঘুম ফিরে আসে ধীরে ধীরে, চুপ করে। তাই আজ থেকে আমি ঘুমকে খুঁজে ফিরব আর না, আমি ঘুমকে আমন্ত্রণ জানাবো। কষ্টটা ছেড়ে অল্প অল্প করে শিথিল করে দেব। হয়তো তখনই ঘুম জানালার দিকে আসবে, চায়ের ধোয়ার মতো নরমভাবে।